এই সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে এই এলাকার দুর্ভোগ ছাড়া ভবিষ্যতে মানুষের জন্য আর কিছু নাই। তাই আমি দলমত নির্বিশেষে সকলের কাছে এলাকার উন্নয়নের জন্য, এলাকার ছেলেমেয়েরা ভবিষ্যতে যেন চাকরি বাকরির সুযোগ সুবিধা পায়, এলাকাকে যেন আমরা এগিয়ে নিতে পারি, তাই আগামী 12 তারিখ জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন সমস্ত মানুষের দলমত নির্বিশেষে আমি ট্রাক মার্কায় ভোট চাই। আপনারা কেন ট্রাক মার্কায় ভোট দিবেন সেই উপলক্ষে দুটো কথা আপনাদের সামনে বলতে চাই। প্রিয় আমার ভাইরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার বাবারা, আমার মুরব্বীরা, আমার দাদা দিদি, মাসি পিসিরা, আপনারা জানেন আমাদের এই চর অঞ্চল যোগাযোগের ক্ষেত্রে খুবই বাজে অবস্থা, রাস্তাঘাটগুলোর বেহাল দশা। আমরা এই রাস্তাঘাটগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই যেন মানুষ স্বস্তি সহকারে আরামের সাথে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে। দ্বিতীয় প্রধান সমস্যা, আমাদের এই চর অঞ্চলের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে রাতে যদি কোনো মানুষ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়, হাসপাতালে নিয়ে আসলেও উপযুক্ত ডাক্তার নাই। তাই এই দুই উপজেলা হসপিটালকে আধুনিক করে এই উপজেলায় যেন 24 ঘন্টা মানুষ স্বাস্থ্যসেবা পায়, ফ্রিতে ওষুধ পায়, চিকিৎসা সেবা পায়, আমি সেটি নিয়ে কাজ করতে চাই। আমাদের এই কৃষি প্রধান দেশে এইখানে তরমুজ চাষিরা যেন ভয়হীনভাবে তারা যেন তরমুজ চাষ করতে পারে, উৎপাদিত ফসলের যেন ন্যায্য মূল্য পায়, কৃষকরা যেন সরকারি সুযোগ সুবিধা পাশাপাশি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে কৃষি উৎপাদনকে এগিয়ে নিতে পারে, আমাদের জেলেরা, আমাদের মৎস্য চাষিরা যেন হয়রানি মুক্ত নির্বিঘ্নে নিরাপদ পরিবেশে মাছ ধরতে পারে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করব। আমাদের এই দুর্গম চরাঞ্চল শিক্ষাক্ষেত্রে বরাবরই পিছিয়ে। আমার বাড়ি ওই চরে, ওই বৃষ্টির পানি, ঝড়ের পানি, রোদে পুড়ে খেয়ে না খেয়ে কষ্ট করে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছিলাম। তার ফলে আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপির সমর্থন নিয়ে এমপি নির্বাচন করার জন্য উপস্থিত হতে পেরেছি, মনোনয়ন পেয়েছি। তাই এই অঞ্চলের মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদেরকে সুযোগ সুবিধা নিশ্চিত করে ব্যক্তিগত সরকারি সমস্ত পর্যায় থেকে তাদের উন্নত এবং আধুনিক শিক্ষার সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদেরকে আমরা এগিয়ে নিতে চাই। আমাদের দেশের বেকারত্ব, বিশেষ করে তরুণদেরকে মাদক থেকে দূরে রেখে এই এলাকার সাংস্কৃতিক এবং ক্রীড়ার কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আমরা বেকারদের চাকরির ব্যবস্থা করতে চাই। আমাদের বিশেষ করে আমি দুটো নির্দিষ্ট বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে এই যে গুচ্ছগ্রাম, এই বেড়িবাঁধের এই মানুষেরা যে বন্যার সময় প্লাবিত হয়, এইখানে একটি বাঁধ নির্মাণ করা দরকার এবং এই বেড়িবাঁধের কাজের ফলে যে সমস্ত ঘরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি সেগুলো রক্ষা করব, আপনাদের সহযোগিতা করব। পাশাপাশি ওই চরাঞ্চলের গুচ্ছগ্রাম আশ্রয়ণ কেন্দ্রগুলোকে আধুনিক করে গরিব মানুষকে গরু, ছাগল তাদেরকে স্বাবলম্বী করার জন্য কাজের ব্যবস্থা করব। আমি বিশেষ করে এই গলাচিপা 10 মিনার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমি যার সাথে কথা বলি হাসি মুখে কথা বলে, কানে কানে বলে, ভাই ভোট আপনারে দেব, আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন, আমরা যেন ব্যবসা বাণিজ্য করতে পারি, এই কথাটি আমাকে লজ্জিত করে, আমার বিবেককে তাড়িত করে কেন আজকে একটি হিন্দু মানুষ আশঙ্কা প্রকাশ করবে ভোটের পরে তার সমস্যা হতে পারে, তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বন্ধুগণ, ভাইরা, আমার মাসি পিসি, দাদারা, আপনাদেরকে একটি কথা বলতে চাই। আজকে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে আপনাদেরকে ঘুরে দাঁড়ানোর, আপনাদেরকে এই সমাজের নেতৃত্ব দেওয়ার। আপনারা তারেক রহমান এইখানে আমাকে দিয়েছেন, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। এই গোলাম মোস্তফা সাহেবকে সভাপতির দায়িত্ব দিয়েছেন, আলতাফ খানকে সদস্য সচিবের দায়িত্ব দিয়েছেন, দুজন ভদ্র বিনয়ী মানুষ। আমি বিএনপির প্রার্থী, আমরা যদি আপনাদের পাশে দাঁড়াই আপনাদের দিকে কেউ বাঁকা চোখেও তাকাবে না। তাই আপনাদেরকে বলবো
আপনাদের সুযোগ এসেছে তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করে আপনাদের ব্যবসা বাণিজ্য সামাজিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই গলাচিপা দশমিনায় একটি ধর্মীয় সম্প্রীতির নজির স্থাপন করা। আমি আপনাদেরকে অঙ্গীকার করতে পারি, আমি এই শহরে জন্মগ্রহণ করি নাই, ব্যক্তিগতভাবে অনেককে চিনি না, তাদের কাছে যেতে পারি নাই, কিন্তু আমি এইটুকু বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, প্রগতিশীল চিন্তার মূল্যবোধের আলোকে রাজনীতি করছি। এই জনপদে আপনাদের নিরাপত্তা ভবিষ্যৎ যদি কেউ নিশ্চিত করতে পারে সেটা একমাত্র তারেক রহমান প্রার্থী ভিপি নুরি পারবে। আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, ওই গোলখালিতে কারা মামলা দিয়েছে, গলাচিপায় দশমিনায় কারা মামলা দিয়েছে, ডেভিল হান্টের ভয় দেখিয়ে কাদের কাছ থেকে টাকা নিয়েছে, নির্বাচিত চেয়ারম্যানদেরকে কারা এলাকা ছাড়া করেছে, মেম্বারদেরকে কারা এলাকা ছাড়া করেছে, ওই চরগুলোতে কৃষকদের উপরে অত্যাচার নির্যাতন কারা করছে আপনারা জানেন, ওই স্বতন্ত্র প্রার্থী এবং তার দোসরেরা। আমরা আশা করি ইনশাল্লাহ জনতার যে জাগরণ আমরা লক্ষ্য করছি, এই গলাচিপায় 2.5 লাখ ভোট, দশমিনায় 1,25,000 ভোট আজকের এই সমাবেশী জানান দিচ্ছে গলাচিপার 80% মানুষ চাকের পক্ষে নেমে গেছে। কাজেই আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।